আজকে আরেকটি রুব্রিক দেখাবো, খুবই প্রয়োজনীয় একটি রুব্রিক। পেশেন্ট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, চলতে পছন্দ করে, থাকতে পছন্দ করে, যেটাকে আমরা বলি টিপটপ, খুবই ভালো থাকতে পছন্দ করে, গোছালো থাকতে পছন্দ করে, পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, পরিপাটি থাকতে পছন্দ করে। এরকম পেশেন্ট আপনার চেম্বারে আপনি অনেক পাবেন, মহিলা পুরুষ অনেক পাবেন। তো আপনি রেপার্টরির সহায়তা কিভাবে নেবেন, সেই রুব্রিকটা কী হবে? সেটা হবে রেপার্টরির ভাষায় ফ্যাস্টিডিয়াস। এই যে ফ্যাস্টিডিয়াস, মাইন্ড অধ্যায় 42 নং পেজ। আর এটা হলো ফ্যাস্টিডিয়াস। এই যে ওষুধ কয়টা আছে? দুইটা, একটা হলো আর্সেনিক, আরটা হলো নাক্সভোম। আমরা কিন্তু বেশিরভাগ ডাক্তাররা জানি আর্সেনিক, নাক্সভোমের খবরটা কিন্তু আমরা অনেকে জানি না। তাহলে এই যে একটা পেশেন্ট ফ্যাস্টিডিয়াস হতে পারে, সেটা নাক্সভোমেও আছে। এই ধরনের আপনি পেশেন্ট পাবেন। আর্সেনিক রোগী কেমন হবে? আর্সেনিকের রোগী ঘন ঘন পানি পান করতে চাইবে, মধ্যদিবা মধ্যরাত্রে রোগে বৃদ্ধি দেখা দেবে, তারপরে জ্বালা পোড়া দেখা দেবে। সেই জ্বালাতে আবার গরম সেক দিলে ভালো লাগবে, মৃত্যুর ভয় থাকবে। অর্থাৎ ভয় বলতে বলে দেবে যে এই যাত্রায় আমি আর বাঁচব না, মৃত্যু আমার অবধারিত, আমাকে হসপিটাল নিয়ে কোনো লাভ নেই, ওষুধ খাওয়াইয়ে কোনো লাভ নেই, আমি তো মারাই যাব। আবার কিন্তু ক্রনিক পেশেন্ট যারা আর্সেনিক হয়ে যায়, এদের কিন্তু আবার ঘন ঘন পানির পিপাসা থাকে না, তো একদম দুর্বল থাকে। আর্সেনিকে কিন্তু আবার চরম দুর্গন্ধও আছে, আর্সেনিকে মারাত্মক ক্যারিজ আছে, ক্যান্সার আছে, আলসার আছে, ওগুলোও দেখতে হবে। আর্সেনিক আবার গরম খেতে খুব পছন্দ করে, আর্সেনিক গরম খাবার খেতে খুবই পছন্দ করে। আর্সেনিক কিন্তু আবার যে তামাক দ্রব্য বা গাঁজা দ্রব্য, তামাক দ্রব্য, নেশাজাত দ্রব্য গুল, এই সমস্ত খেয়ে মুখে চরম ঘা, ক্ষত, ক্যান্সার পর্যন্ত আছে। আর্সেনিক আবার একটা আইসিইউ পেশেন্ট, মুমূর্ষ অবস্থা এই ধরনেরও থাকে। তো মুমূর্ষ অবস্থায় পানি বারবার খেতে চায়, মারা যাব মুখে বলে, এই ধরনের আছে। আবার কোনো পেশেন্টকে আপনি ফ্যাস্টিডিয়াস অবস্থা পাবেন। এইটা আপনি কিভাবে বুঝবেন? অনেক সময় একেবারে পরিপাটি অবস্থার মানুষটাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, তখন তার পরিপাটিটা আপনি ধরবেন কিভাবে? দেখবেন সে কোনো অগোছালো জিনিস ঘরে দেখতে পছন্দ করে না, বলবে এটা সোজা করে দাও, সুন্দর করে দাও, পরিষ্কার করে দাও, মাথা সিঁথি কাটিয়ে দাও, কাপড়টা ধুয়ে দাও, পরিচ্ছন্ন কাপড় পরিধান করব, ময়লা কাপড় পরবো না। টেবিলে কোনো অগোছালো থাকলে, এই অসুস্থ অবস্থায় পড়ে আছে সেখানেও সে বলবে গোছগাছ করো। চেম্বারে রুগী আসলে ফিটফাট টিপটাপ, একেবারে সুন্দর, এবং ওনাদের আচার আচরণগুলোও কিন্তু থাকবে খুবই মার্জিত। তারপরে দেখবেন আবার, তবে আর্সেনিক কিন্তু মারাত্মক কৃপণ হয় কিন্তু, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, অনেক সময় আর মারাত্মক কৃপণও হয়। তাহলে জেনারেল সিমটম, পার্টিকুলার সিমটম, তারপরে কনকমিটেন্ট মডালিটিস, এরপরে মাইল্ড সিমটমগুলো মিলিয়ে আর্সেনিক দিতে পারলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এখন নাক্সভোম, তো নাক্সভোমের রোগী কী পাবেন? চরম অনিদ্রার ইতিহাস পাবেন, তারপরে মাদক দ্রব্য খেয়ে অসুস্থ হওয়ার ইতিহাস পাবেন, তারপরে যে নিষ্ফল মলত্যাগ যেটাকে বলি, বারবার পায়খানা আসা যাওয়া, পায়খানার বেগে যায় না, বেগে তার দেহ থেকে যায় না, সব সময় পায়খানা বেগ থাকে, এই একটা পাবেন। তারপরে বিভিন্ন রকমের ওষুধ খেয়ে শরীরটা একদম ঝালাফালা করে ফেলছে, নষ্ট করে ফেলছে, এই ধরনের অবস্থা পাবেন নাক্সভোমে। তারপরে আপনি নাক্সভোমের রোগী হ্যাংলা পাতলা চিকন চাকন পাবেন। তারপরে তীব্র মেজাজে, বদ মেজাজে, খুন করতে চায়, মুহূর্তের মধ্যে মানুষের উপরে আক্রমণ করে, মেজাজ খুবই খারাপ, রূঢ়, কর্কশ, অভদ্র, উশৃঙ্খল টাইপের। তারপরে তারা ওই জীবনের কোনো নাই, শৃঙ্খলতা নাই, নিয়ম নাই,
কোনো কোথায় ঘুম, কোথায় খাওয়া দাওয়া, কোথায় কী, এগুলোর কোনো খোঁজ খবর নাই। একটা পশু পাখির মতো জীবন ধারণ করে এরা আর নাক্সভোম। কিন্তু এদের মধ্যে আবার দেখবেন যে দেখছেন, যদি আপনি ফ্যাস্টেরিয়াসটা পান, এটা হলো পিকুলিয়ার আনকমন সিম্পটম। ফ্যাস্টেরিয়াস পাইছেন আপনি, তাহলে কি বললাম, স্লিপলেসনেস, যেটা অনিদ্রা, মানে ঘুম না, দীর্ঘদিন থেকে ঘুম না যাওয়ার হিস্ট্রিটা বেশি। বর্তমান জামানায় এটা খুব বেশি। এই যে মোবাইল টিপতে টিপতে রাত 2টা 3টা বাজায় ফেলে, এরাই মানে ওই যে অনিদ্রার হিস্ট্রি। বা মোবাইলে কথা বলতে 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 সেটা পারিবারিক লোক হোক অথবা তার লাভার হোক, তো কথা বলতে বলতে অনেক রাত করে ফেলে, ঘুম যায় না। এরা কিন্তু একরকম আসছে নাক্সভোমের পেশেন্ট হয়ে যায়। অথবা তারা গতকাল রাত্রে দীর্ঘ রাত পর্যন্ত হয় মাহফিল করছে, এরা মজলিস করছে, নতবা যাত্রা করছে, নতবা আড্ডা দিছে, নতবা কোনো প্রোগ্রাম করছে, অনেক রাত পর্যন্ত ঘুমাইতেই পারে নাই। এই যে তার একটা সমস্যা হয়ে গেছে, ওই দিন থেকে তার এই সমস্যাটা পরে আরও, এই প্রবলেমটার কারণে, মানে এই কজেশনটার কারণে পরে তার হয়তো পেট ব্যথা দেখা দিছে, মাথা ঘোরানি দেখা দিছে, বমি বমি ভাব দেখা দিছে, নানান রকমের এলোপ্যাথিক ওষুধ খেয়ে কোনোভাবে সারতেছে না। একটা পর্যায়ে সে মানে নিজের উপরে নিজে জুলুম করতেছে, অর্থাৎ মানে রোগ ভালো যখন হচ্ছে না, ও ডাক্তার এত ওষুধ খেয়ে ভালো হচ্ছে না, এখন আর জীবন রাখি লাভ কি, আত্মহত্যা করে ফেলি। কিন্তু মূলে কী ছিল তার, ওই যে গত 1 মাস আগে বা 2 মাস আগে বা 15-20 দিন আগে সারাটি রাত্র যে সে ঘুমায় নাই, ওর কারণেই তার সমস্যাটা হয়েছিল। এটা কিন্তু সবাই বুঝবে না। তাহলে হোমিও ডাক্তার যারা আছেন অবশ্যই এই কজেশনটা অবশ্যই কালেক্ট করবেন। আর সাথে যখন দেখবেন রোগীর হিস্ট্রিতে ফ্যাস্টিডিয়াস, তখন তো সোনাই সোহাগা, নাক্সভোম দিতে আর কোনো বাধা নাই, অন্য কোনো ওষুধের দিকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ধন্যবাদ।